Per tant, si es creuen línies vermelles... স্টেডিয়ামের আলো নিভে গেছে, কিন্তু এক নাম এখনো ক্যাম্প নূর বাতাসে ভেসে বেড়ায়: মেসি। বার্সেলোনার ইতিহাসে অনেক নায়ক এসেছে, অনেক ট্রফি জিতেছে, অনেক যুগ বদলেছে, কিন্তু একটি নাম সময়ের দেয়ালে খোদাই হয়ে আছে চিরস্থায়ীভাবে। সেই নামটাই আবার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী মঞ্চে ঝড় তুলেছেন ভিক্টর ফন্ট। তিনি বলেছেন, যদি তিনি এফসি বার্সেলোনার নতুন সভাপতি হন, তবে তার প্রথম মিশন হবে একটাই: ক্লাবের হৃৎস্পন্দনকে আবার ঘরে ফিরিয়ে আনা। আর সেই হৃৎস্পন্দনের নাম লায়নেল মেসি। ভাবুন তো, ক্যাম্প নূর গ্যালারি ভর্তি দর্শক, আলো ঝলমলে রাত, ঘোষকের কণ্ঠে উচ্চারণ, নাম্বার 10 লায়নেল মেসি। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে গেছে, চোখে জল, কণ্ঠে স্লোগান, হৃদয়ে আবেগ। এই দৃশ্য এখনও কোটি কোটি সমর্থকের স্বপ্ন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকারই করেছেন ভিক্টর ফন্ট। তিনি বলেছেন, মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি বার্সেলোনার পরিচয়, দর্শন এবং বিশ্বজুড়ে ক্লাবের সম্মানের প্রতীক। 2021 সালের সেই অশ্রুসিক্ত বিদায় কেউ ভুলতে পারেনি। সংবাদ সম্মেলনে কাঁদছিলেন মেসি, কাঁদছিল বার্সেলোনা। কেউ ভাবেনি 25 বছরের সম্পর্ক এভাবে শেষ হবে। সমর্থকদের মনে তখন থেকেই একটি প্রশ্ন: এটাই কি শেষ? না, সম্পর্কটা শেষ হয়নি। এটা ছিল শুধু একটি বিরতি। অনেকে ভাবতে পারেন এটি শুধুই আবেগঘন প্রতিশ্রুতি, কিন্তু ফন্ট বলছেন তার পরিকল্পনা বাস্তবভিত্তিক। তার লক্ষ্য ক্লাবের আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে শক্ত স্কোয়াড তৈরি, স্পষ্ট দীর্ঘমেয়াদী স্পোর্টিং প্রজেক্ট এবং মেসির জন্য এমন একটি ভূমিকা তৈরি করা যা মাঠের ভেতর ও বাইরে দুদিকেই প্রভাব ফেলবে। তিনি বিশ্বাস করেন, মেসিকে ফিরিয়ে আনা মানে শুধু গোল নয়, পুরো মানসিকতা বদলে দেওয়া। একজন মেসি মানে যেন দলে অতিরিক্ত একজন নেতা। মেসির প্রত্যাবর্তন শুধু বার্সার জন্য নয়, পুরো ফুটবল বিশ্বের জন্য বড় ঘটনা হবে। স্পন্সরশিপ বাড়বে, ক্লাবের ব্র্যান্ড ভ্যালু আকাশ ছোঁয়া হবে, তরুণ খেলোয়াড়রা নতুন অনুপ্রেরণা পাবে এবং সমর্থকদের সঙ্গে আবেগের বন্ধন আরও শক্ত হবে। ফুটবল কখনো কখনো শুধুই খেলা নয়, এটি গল্প। আর এই গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায় হতে পারে শেষবারের মতো ঘরে ফেরা। মেসি তার ক্যারিয়ারে সব কিছু জিতেছেন, বিশ্বকাপ, ব্যালন ডি'অর, অসংখ্য লিগ শিরোপা, সবই তার ঝুলিতে। এখন যদি তিনি ফিরে আসেন, সেটি হবে এক আবেগঘন সমাপ্তি, একটি বিদায়ী মৌসুম, কিছু জাদুকরী গোল আর এক মহিমান্বিত বিদায়, যেখানে পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাবে। ভাবতেই গায়ে কাঁটা দেয়। কিন্তু অবশ্যই কিছু প্রশ্ন আছে। ক্লাবের আর্থিক অবস্থা, লা লিগার নিয়ম, মেসির নিজস্ব পরিকল্পনা, প্রতিযোগিতামূলক লক্ষ্য, সব কিছু মিলিয়ে এটি সহজ সিদ্ধান্ত নয়। কিন্তু ফুটবল আমাদের শিখিয়েছে অসম্ভব বলে কিছু নেই। মেসি ও বার্সেলোনার সম্পর্ক কেবল চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আবেগের সম্পর্ক, এটি ইতিহাসের সম্পর্ক, এটি পরিচয়ের সম্পর্ক। ভিক্টর ফন্ট সেই সম্পর্ককে আবার জীবন্ত করতে চান। নির্বাচনের ফলাফল কি হবে, ভবিষ্যৎ কি বলবে, তা সময়ই জানাবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, মেসি যদি আবার ক্যাম্প ন্যুতে ফেরেন, সেটি হবে আধুনিক ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগঘন প্রত্যাবর্তনগুলোর মধ্যে একটি। স্টেডিয়াম কাঁপবে, বিশ্ব তাকিয়ে থাকবে, আর হয়তো আবারও আমরা দেখব নীল লাল জার্সিতে সেই পরিচিত নম্বর 10। স্বপ্নটা কি অবশেষে সত্যি হতে যাচ্ছে? ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো।